ব্রাহ্মণবাড়িয়ার কসবা গোপীনাথপুরে প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ ও অপহরণ করে নিয়ে গর্ভপাতের ঘটনায় ২২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হলে বিচারক পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআইকে ঘটনা তদন্তের দায়িত্ব প্রদান করেন। ঘটনায় অভিযুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ধর্ষক ইকরাম মামলা তুলে নিতে প্রতিনিয়ত বাদীকে হত্যার হুমকি দিচ্ছে। জানা গেছে, গত ১৫ এপ্রিল রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের লতুয়া মোড়া গ্রামে ডিসু মিয়ার পুত্র অভিযুক্ত একরাম হোসেন একই গ্রামে প্রবাসীর এক সন্তানের জননীকে জোরপূর্বক ধর্ষণ করে। অস্ত্রের ভয় দেখিয়ে বিষয়টি কাউকে না জানাতে শাসিয়ে যায় একরাম। গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় অভিযুক্ত একরামের অভিযোগ, মকলেস ও আমির হোসেন গংদের বিষয়টি জানালে তারা কোনো ব্যবস্থা না নিয়ে শাহেনা বেগম ও হোসনে আরা বেগমের মাধ্যমে জোরপূর্বক গর্ভপাত ঘটায়। ঘটনা জানতে পেরে গৃহবধূর প্রবাসী স্বামী তার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে গৃহবধূ ন্যায় বিচারের আশায় জোরপূর্বক ধর্ষক একরাম সহ ৭ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় স্থানীয়রা বলেন, নির্যাতন করছে, রেপ করছে। রেপ করার পরে মহিলারা বিচার চাইছে আমাদের গ্রামে, তখন বিচার এরা মানে নেই পরে এরপরে তারা আইনি হাত গেছে, থানায় গেছে, থানায় গিয়ে কেস করছে। কেস করার পরে তদন্ত আইসা এরা পরিচয় নিয়ে সব কিছু জানছে, জানার পরে এখন এরা কেসে হাজিরা দিতেছে। আরও অনেক কেস আছে, এরা বাবা গাঁজা এভরিথিং এরা করতেছে। আর এরার লোকে কেউ পারে না, এরা 5 ভাই, এরা মানে যে কোনো জিনিসে দাউনিয়া লাম্পা দাউনিয়া আসে। বাধা দিছিল আমার ছেলে আর কি, ডাকাতায় আর দেখছে এরা ব্যবসা করে, এগুলো কইছে তোমরা এই ব্যবসা করো না, বাধা দিছে। পরে আমার ছেলের এরা 4-5 ভাই মিললে হাত ভেঙে গেছে। আমি মামলা করছি, কসবা থানাতে মামলা করছি, এই মামলা চলতেছে এখনো। ডিসুর ছেলে ইকরাম, জামির, আমির, জামাল এরা মাদক ব্যবসায়ী, দর্শনকারী। এরা বিচার যাতে হয়। এই গ্রামের একটার পর একটা দর্শন হচ্ছে এবং ডিসুর 5 ছেলে দর্শনকারী। তাদের সুষ্ঠু বিচার আমি চাই এবং তাদেরকে দৃষ্টান্তমূল্য শাস্তি দেওয়া হোক। এই গ্রামে যাতে, এই থানাতে যাতে, এই গ্রামে যাতে না আর এই ধরনের দর্শন হয়, এই দর্শনের শিকার যাতে আর কেউ না হয়। আমি দর্শনকারীর বিচার চাই। হ্যাঁ, গাঁজা বেছে, ট্যাবলেট বেছে, নারী নির্যাতন করে। ভুক্তভোগী গৃহবধূ ইকরাম সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দরজা ভাঙ্গা তারপরে আমার ঘরে ঢুকছে, আমার মুখ বাঁধছে, আমার যত কিছু সব কিছু আমার লুটপাট করে নিছে। তারপরে আমার মায়ের ধমক দিয়েছে, আমার মায়ের বলে হ্যাঁ মায়ের লাগব, আমার সংসারটা শেষ করে দিছে। আজকে আমার কেউ নাই, আমি তো এই ঠিকানা আমার থাকতেই বউ। আমার বাপ থয়েও বাপ নাই, মা থয়েও মা নাই। আমি আপনাদের কাছে বিচার চাই, সবার কাছে, আমি দোষের কাছে, সবার কাছে, আমি আইনি আদালতের কাছে, আইনমন্ত্রীর কাছে আমি বিচার চাই। এ বিষয়ে ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, ইকরাম সহ এরা 6 ভাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এই যে ডিসুর যে ফ্যামিলিটা, আমাদের গ্রামের 95% লোক, এরা যে খারাপ দুষ্কৃতী, মাদক ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এটা সবাই বলবে। আর কিছুদিন আগে, তো 6-7 মাস আগে, এটা মহিলারে এরা রেপ করে। ইকরাম নামে যে ছেলেটা, ডিসুর 3 নম্বর ছেলেটা রেপ করে। রেপ করার পরে আমাদের কাছে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে আসে, আমার কাছে আসে মেয়েটা বিচারের জন্য। আমাদেরকে সুষ্ঠু একটা বিচার দেন, আমরা এই সমাজে যেন এই সমস্ত দুষ্কৃতির লোক আমরা না থাকে, এই জিনিসটি আপনাদের কাছে আমি অনুরোধ করছি, এই জিনিসটা আমরা চাই। গৃহবধূর শ্বশুর হানিফ মিয়া এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।